আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসী। শরীফ ওসমান বিন হাদি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী এক নায়ক, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, যিনি ২৪-এর আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে হয়েছেন দেশব্যাপী জনপ্রিয়। আগামী ২৪ ঘন্টায় ১০১ অ্যাকশন। অনেকদিন ধরেই পাচ্ছিলেন হত্যার হুমকি। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন পোস্ট। গেল শুক্রবার হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধের এই ঘটনা দেশ জুড়ে উত্তেজনার জন্ম দেয়। হত্যা চেষ্টার এই ঘটনায় আওয়ামী লীগ কিংবা ভারতের হাত থাকতে পারে বলে ধারণা করা হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও জনসংযোগ টিমের সদস্যদের বর্ণনায় ও সিসিটিভি ফুটেজে উঠে আসে হামলাকারীর বিবরণ। তাদের বর্ণনা মোতাবেক যিনি গুলি চালিয়েছিলেন তার চুল ছিল কোঁকড়ানো, গায়ে কালো ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা, হাতে ছিল সোনালী কালারের ঘড়ি, বয়স ছিল যুবকের শাড়িতে। আর যিনি মোটরসাইকেল চালিয়েছেন তার চুল ছিল টেপার কাটিং, গায়ে নেভি ব্লু পাঞ্জাবি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো কোঁকড়ানো চুলের ব্যক্তি হামলার আগে হাদির নির্বাচনী প্রচারণার সঙ্গেও যুক্ত ছিলেন। সবসময় মুখে মাস্ক পরতেন, খুলতে বললে নানা অজুহাত দিতেন। এবার জানা গেল সেই মাস্কের আড়ালের শুটারের পরিচয়। হাদিকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। জানা গেছে ফয়সাল করিম মাসুদ ঢাকা আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন, বাসা বাউফলে, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করেন না। জানা যায় এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই শুটার। বিষয়টি নিয়ে আদাবর থানায় মামলাও হয়েছিল। সে সময় একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিতও হয়েছিল। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এদিকে হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাবিদা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।